রাজনীতিতে আসলে এই মুহূর্তে আমরা গঠনমূলক বিরোধিতা কতটা দেখি, যেটি আসলে দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে, নাকি শুধুমাত্রই দলীয় স্বার্থের রাজনীতি আমরা এখনো দেখছি? আপনাকে ধন্যবাদ। দেখেন, কোন বিরোধী দল যদি দলীয় স্বার্থে রাজনীতি করে তাহলে সেই বিরোধী দল আগামী দিনে জনগণের কাছ থেকে হারিয়ে যাবে। জনগণের রাজনীতি সবসময় বিরোধী দলকেই করতে হয় এবং জনগণের সেই রাজনীতির কথা বিরোধী দলই বলছে। বাংলাদেশের 69% মানুষের যে গণভোট, এই গণভোটের রায় বাস্তবায়নের জন্য আমরা সংসদের বাইরে আমরা কথা বলেছি। সরকারি দল কি দেশের মানুষের জন্য রাজনীতি করবে না? সরকারি দল এটা কি 70% মানুষের রায় কি জনগণ না? এটাকে আপনি কি আলাদা করে দেখেন কেন? এটা কি আউট অফ পিপুল? এই 70% মানুষের রায়কে কি আপনি আউট অফ পিপুল নিয়ে যেতে চান? এটা আপনার জায়গা থেকে শোভা পায় না, আরেকজন বললে শোভা পায়। প্লিজ, আপনি বিরোধী দলই জনগণের রাজনীতি করবে সেটি বলছি। আপনি একটা গণভোটের রায়কে মানে এটাকে সীমাবদ্ধ করে ফেলতে পারে না। এটা জনগণের রায় নিয়ে আমরা লড়াই করছি। এখানে ঐকমত্য কমিশনের রায় নিয়ে আমরা লড়াই করছি। আমরা জ্বালানি নিয়ে কথা বলেছি, আমরা জ্বালানি নিয়ে কমিটি করতে বাধ্য করেছি। কমিটি গঠন করার পরে এটা শেষ হয়েছে। আমরা হাম নিয়ে কথা বলছি, বাংলাদেশের সিস্টেম নিয়ে কথা বলছি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য কথা বলছি। আমরা কোনটা বলছি না? দেখেন, আমি আমার বাবু ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি কথা বলতে যে অনেকগুলো কথা বলেছেন, যেগুলো ইন্ডিকেট করে বলেছেন বিভিন্ন ভাবে, আরবি ভাষা, উর্দু ভাষা, ফার্সি, খুরমা, খেজুর, এইগুলো নিয়ে যখন উনি বলেন তখন একটু হিসাব করেই বলা উচিত। এদেশের মানুষরা খুরমা দিয়ে ইফতার করে। হিসাব করব? প্লিজ, আমি আপনি বলেন আপনার সময় বলবেন, কথা বলেছেন, আপনি আপনার সময় বলবেন। না, এই কথাটা আমি অ্যানসার করছি। হিসাবের কথাটা আসে না, হিসাব আমি আমার কথা বলেছি, আপনি আপনার কথা। আমার অংশটা শেষ হোক, আপনার অংশে আপনি বলবেন, আপনি যা ইচ্ছা তাই বলবেন, কোনো সমস্যা নেই। এই দেশের মানুষরা আরবি ভাষায় কোরআন পড়ে, কাজেই এই ভাষার প্রতি মানুষের স্পেশাল উইকনেস আছে। এই ভাষা শিখবে, এটা অত্যন্ত স্বাভাবিক। এবং আমরা আজকে রাজনীতি নিয়ে আলোচনা করছি, ভাষা নিয়ে না। এই দেশের মানুষরা খুরমা খেজুর দিয়ে ইফতার করে, রাসূলের সুন্নাত, এটা খেতে ভালোবাসবে, এটা অত্যন্ত স্বাভাবিক। আপনার অন্য কিছু খেতে ভালো লাগলে আপনি সেটা খাবেন, কিন্তু আরেকজনের ভালোবাসাকে আপনি কি করতে পারেন না, ছোট করে দেখতে পারেন না। আপনি বিভিন্ন ভাষার কথা বলেছেন। বাংলাদেশে বাংলা ভাষা রাষ্ট্রভাষা আন্দোলনের জন্য অধ্যাপক গোলাম আজম সাহেব ডাকসুর জিএস হিসেবেই ভূমিকা পালন করেছিলেন। আপনার হাসি আছে, আপনাদের কান্নাও আসে, কষ্টও হয় যে এই ভালো কাজটা কেন এই ভদ্রলোক করলো, এটা তো অন্য একজন করলে ভালো হতো। এই যে সীমাবদ্ধতা আপনাদের, এটা উনি পরে স্বীকার করেছেন উনি ভুল করেছিলেন। জি না, এটা আমার কাছে আছে। এই যে নাহরিন একবার বলেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, আমি তাকে এই কারেকশন দিয়েছি, পরের দিনই প্রতিবাদ আছে। আপনি যেদিন তার নামে মিসকোট করা হয়েছিল এই হলুদ মিডিয়াগুলোতে, তারপরের দিনই প্রতিবাদ আছে। আমি এখনই আপনাকে দেখাবো, এটা আমার মোবাইলে আছে, আমি দেখাতে পারবো। এই মিসকোট করবেন না। এরপরে আমি বলবো যে আপনি আবর্জনা বলতে চান, আবর্জনা কারা আর কারা ভালো মানুষ এটা জনগণ ডিসিশন নিবে, জনগণই দেখে। যারা আবর্জনা তারা হারিয়ে গেছে, আর যারা ভালো তারা এখনো টিকে আছে। ফাঁসি, গুম, খুন, আয়নাঘর থেকে শুরু করে অনেক কিছু মোকাবেলা করে যারা বাংলাদেশে আদর্শিক রাজনীতি করে তারাই টিকে গেছে, তারা তো মাফ করে না। ঘরে আবর্জনা থাকে, বাংলাদেশ জামাত ইসলামী কোনো মিডিয়া দখলে যায় নাই মাফ করে, এটা আপনার জানা থাকা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রতিষ্ঠান দখলে যায় নাই, দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। অনেক কিছু পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি পরিবর্তন হয় নাই, মানুষ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, সেগুলো নিয়ে কথা বলেন। এরপরে হচ্ছে আপনি আমাদের আবু আলম স্যার বলেছেন যে 5ই আগস্টের পরেই যত ধরনের মব হয়েছে, এর আগে কখনো ওনারা মব ধরেন নাই। আচ্ছা, আমি আপনার কাছে একটু বিনয়ের সাথে বলতে চাই, শেখ মুজিবুর রহমান যখন বাকশাল কায়েম করেছিলেন, কোথায় সিরাজ শিকদার এই বক্তব্য সংসদের মতন দিয়েছিলেন, এগুলো কোনো মবের কাতারে পড়ে কিনা? আজকে আপনাদেরকে বলতে হবে গান পাউডার দিয়ে মানুষ মারা এগুলো মবের? আপনার সময় বলবেন, আপনার সময় দিয়ে দেই। আমি একটা কিলিং, তাকে হত্যা করা হয়েছে, এটা পুলিশ কিলিং, ওটা মব না। মব আর কিলিং দেখেন, এই কিলিং নিয়ে একজন প্রেসিডেন্ট কিন্তু
এটার নিয়ে কি করতে পারে না, এটা নিয়ে মকারি করতে পারে না, এটা নিয়ে কোন ধরনের তিনি আইনি ব্যবস্থা নেবেন। একজন ব্যক্তি হত্যা হয়েছে, কেন হত্যা হয়েছে, কিভাবে হত্যা হয়েছে, এটা উদ্ঘাটন করবেন, কিন্তু তার হত্যাকে তিনি জাস্টিফাই করতে পারেন না, এটাও এক ধরনের মব। এরপরে আমি আপনাকে বলতে চাই যে গুম খুন আয়নাঘর তৈরি হয়েছে, এগুলোর ব্যাপারে আপনার কথা বলেন, কেন মানুষ মবের দিকে গেল? যখন আপনার বিচার বিভাগের বিচারকরা বলে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, তখনই তো মানুষ আর ন্যায় বিচার পায় না। ন্যায় বিচার যখন রাষ্ট্র, সরকার, আদালত থেকে যখন উঠে যায়, তখন জনগণ আইন হাতে তুলে নেয়। যদিও এই আইন হাতে তুলে নেওয়াটা কি বৈধ না, কিন্তু এই অভ্যুত্থান কেন হয়েছে? এই অভ্যুত্থান হয়েছে তো বঞ্চনা থেকে, ভোট অধিকার থেকে, লুটপাট থেকে, গুম খুন আয়নাঘর থেকে। তাহলে তো আপনি কিছুদিন পরে এই অভ্যুত্থানকেই মব বলার চেষ্টা করবেন, কাজেই এটা গ্রহণযোগ্য না। বাংলাদেশের মানুষ একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। আমি মনে করি আপনাদের মতন সিনিয়র সিটিজেনরা সেই বাংলাদেশ গঠনে পিছন থেকে সহযোগিতা করবেন। এখানে যদি আবার নতুন ক্রাইসিস তৈরি করে আরেকজন ফ্যাসিস্টকে আনার সুযোগ দেন, নতুন কাউকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ তৈরি করে দেন, দখলের রাজনীতি আসে, চাঁদাবাজির রাজনীতি আবার চলে যায়, গুম খুনের রাজনীতি চলে যায়, মত প্রকাশের স্বাধীনতা যদি আর না থাকে, তাহলে এই বাংলাদেশ কোথায় যাবে? যে কিছুদিন আগে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয়ে এক সরকারি কলেজে, সেখানে একজন জনপ্রতিনিধি বক্তব্য দিচ্ছেন কলেজের একটা, সেখানে যে মব তৈরি করলো একদল মানুষ। কই, এগুলো তো আপনারা বলতে কষ্ট পান। আমি মনে করি এই যে জায়গায় সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, মানুষ গ্রহণ করবে।